আজকে আমি দেখেন অল্প একটু মাংস দিয়ে এত মজার এই লেয়ার পরোটাগুলো বানিয়েছিলাম। আর এই পরোটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা মানে ইফতারিতে অনেক মজার একটা রেসিপি, তো আপনারাও কিন্তু বানাতে পারেন। এখানে দেখেন আমি 2 কাপ ময়দা নিলাম, আর চাইলে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিলাম। তো শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এই যে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। তো সয়াবিন তেল দিয়ে আর এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে এরকম করে একটা ডো তৈরি করতে হবে। আর এই লেয়ার পরোটাগুলো বানাতে কিন্তু অনেক সহজ, আর দেখবেন যে এত মজার হয়। আর এই যে হাতে একটু সামান্য তেল মাখিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করব। তার জন্য কিছুটা সয়াবিন তেল, পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নিলাম। আর এই যে কয়েক টুকরা গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। আর এখানে যে কিছু মশলা দিলাম, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আর কি, তারপর গরম মশলা গুঁড়া। এগুলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন এই যে সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আগে। আর এখন হচ্ছে পানি দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে কয়েকবার পানি দিয়েছি। তো পানি দিয়ে এই গরু মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ভাজা ভাজা করে এখন নামিয়ে ফেললাম। আর এই যে ভিতরের মানে পুরটার জন্য এখানে কিছুটা ক্যাপসিকাম দিলাম। তারপর হচ্ছে গাজর কুচি দিলাম। আর এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিলাম। আর এই যে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দেবো একটা ডিম। আর আমি যেভাবে মানে করছি পুরটা, আপনারা সেমভাবে করবেন, দেখবেন যে অনেক মজার হয়। আর এই যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সস দেওয়াতে এটা মানে স্বাদটা আরও বেড়ে যায়। তারপর হচ্ছে এই উপকরণগুলো আগে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই যে এখানে অল্প একটু লবণ দিলাম। তো লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু মাংস রান্নার সময় একটু লবণ দেওয়া হয়েছিল। আর এখন হচ্ছে আমি ডোটাকে কিন্তু 4টা ভাগে ভাগ করেছি। আর একটা ভাগ নিয়ে এরকম করে লম্বালম্বি করে একটা রুটি বানিয়ে নিতে হবে। আর এই যে এই লম্বা রুটির উপর আরেকটা রুটি দিতে হবে। তারপর হচ্ছে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। আর এখন এটার যে পুরটা দিয়ে দিব। আর এই পরোটার পুরটাই হচ্ছে মজার, কারণ হচ্ছে মাংসটা রান্না করা হয় বিভিন্ন মশলা দিয়ে। আর অনেক মানে মজার হয় সত্যি কথা। তো আপনারা একবার হলে কিন্তু বানিয়ে দেখতে পারেন এই মজার পরোটাটা। আর এখন হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ভাজটা করছি। তো সেমভাবে আপনারা কিন্তু এই ভাজটা করবেন। আর এই পরোটা কিন্তু বানানো মানে কঠিন কিছু না। তো এই 2টা পরোটা দিয়ে আপনারা কিন্তু কয়েকটা মানে ভাগে ভাগ করে খেতে পারবেন। আর এই যে চুলার আঁচটাই কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন 2টা পরোটাকে এরকম করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু কাটার পরে হচ্ছে আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। কারণ হচ্ছে এই যে দেখেন কত যে সুন্দর লাগছে। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। এই যে দেখেন এত মজার পরোটা মানে আমি হয়তো কখনো আমার খাওয়া হয় নাই। আর এটা বানানোর পরে এখন ভাবলাম যে প্রায় কিন্তু এই পরোটাটা আমাকে বানাতে হবে, যে পরোটা যে এত মজার হতে পারে। আর আপনারা কিন্তু এখানে গরুর মাংসের বদলে আপনারা যে কোনো মানে মুরগির মাংস দিয়েও এটা করতে পারেন, বা মুরগির মাংস না দিলে এটা শুধু ডিম দিয়েও কিন্তু করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।